এক্সক্লুসিভ ইন্টারভিউ কিন্তু আপনাদেরকে মঙ্গলা মায়ের কথা শোনাবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সত্যি সেদিন ঢেঁড়স তরকারি যে যা খাচ্ছিল সবাই বলছে কি বাজে হয়েছে তরকারিটা। তা মা স্বয়ং তার আগে আমাকে জানিয়ে দিয়েছে। তারপরে সেই তরকারি ছাড়া আমি দই মেখে ভাত দিই মাকে। মা স্বয়ং আমাকে বলে আমাকে দই মেখে ভাত দে। তারপর থেকে মাঝে মাঝে দই মেখে বা দই শুধু আমি দিই। মায়ের সম্পর্কে আপনারা কি কিছু জানেন? মানে কি হয় না হয়, এত লোক আসছে কেন? মায়ের এখানে এসে ভালো হচ্ছে সবাই। আচ্ছা আচ্ছা মায়ের এখানে এসে সবাই ভালো হচ্ছে। আচ্ছা, মায়ের এখানে এসে সবাই ভালো হচ্ছে। কি ভালো হচ্ছে? দেখতে পাচ্ছে, বুবা কথা বলছে। বোবা মানুষ মানে যারা কথা বলতে পারে না বলতে পারে না তারা কথা বলছে, আর যারা অন্ধ মানে চোখে দেখতে পারে না তারা চোখে দেখতে পাচ্ছে। এটা কি এটা? আচ্ছা, ইনি বলছেন যে যারা বোবা অ্যাকচুয়াল মুখে কথা বলতে পারে না তারা কথা বলছে, ইভেন যারা চোখে দেখতে পারে না চোখে দেখতে পাচ্ছে। এটা কি বিশ্বাস করতে হবে? এই কোশ্চেনটা আমি আপনাদের কাছে রেখে গেলাম। বাকি তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌরভ। আজকে এমন একটা জায়গায় চলে এসেছি যে ভিডিও দেখেছেন আপনারা অনেক আগেই, সেই বিখ্যাত ভাইরাল কৃষ্ণকালী মা। অনেক ভালোবাসা দিয়েছেন কৃষ্ণকালীর ভিডিওতে। যে আগে বর্ধমানে যে ভিডিও, বর্ধমান যেখানে আগে মন্দির ছিল সেইখানে আমি ভিডিও বানিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। কিন্তু আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে এই কৃষ্ণকালী মন্দির কিন্তু শিফট হয়ে গেছে বর্ধমান থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, বর্ধমান থেকে শিফট হয়ে গেছে। তো যে গ্রামে এসছি এখন, এটা হচ্ছে ভাতার থানায় অন্তর্গত ওর গ্রাম। আপনারা যদি গুসকরা দিয়ে আসেন, গুসকরা থেকে এলে ঝর্ণা বাস স্ট্যান্ড বলে একটা বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। 150 টাকার বিনিময়ে কিন্তু এই কৃষ্ণকালী মায়ের কাছে আপনাদেরকে পৌঁছে দেবে। তো এইবার আপনাদেরকে আমি ফ্রন্ট সাইডটা দেখাই, যে ফ্রন্ট সাইডে মায়ের যে ব্যাপারটা, বিশাল আকারের মন্দির, এখানে বিশাল কিছু ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে, যেখানে চারিদিকে ধান ক্ষেত, সাইডে জঙ্গল, দারুণ এরিয়া, মন শান্তি করার একটা জায়গা বলতে পারে। খুব সুন্দর লাগছে আসার পর। কিন্তু এই এত গরম, প্রচণ্ড হিট, কিন্তু এই আশপাশের যে এরিয়া, মানে চারিদিকে যে দৃশ্য, এটা দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে। দূরে হচ্ছে এখনও আমার অনেকটাই দূর, যেখানে মায়ের মন্দির দেখা যাচ্ছে অনেকটা। কালীঘাটের যে মায়ের মন্দির, সেই মায়ের মন্দিরের আদলে কিন্তু একটা বানানো হচ্ছে দূর থেকে, যেটা বোঝা যাচ্ছে। আপনাদেরকে সব কিছুই দেখাবো আমি। তো এই হচ্ছে গ্রামের দৃশ্য। আর আমরা এসছি ঠিক এই রাস্তা দিয়ে আমরা এসছি, প্রত্যন্ত গ্রামের একটা রাস্তা। আর সামনে এই যে গেট হচ্ছে, এখানেই কিন্তু সব কেনাকাটি চলছে। টোটো, প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। ভিতরে প্রচুর বড় একটা পার্কিং এরিয়া করা হয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মায়ের মন্দির। তো চলুন সমস্ত তথ্য দেখাবো, সমস্ত কিছু দেখাবো আজ এই ভিডিওতে। যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসেন অবশ্যই কিন্তু তারা কৃষ্ণকালী মা নিয়ে একটা কমেন্ট করবেন, খুব ভালো লাগবে, রিপ্লাই দেবো আমি। আর যারা প্রথমবার দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলুন এখন যাওয়া যাক ভিতরের দিকে। তবে বর্ধমান থেকে যে কৃষ্ণকালী মা এখানে এসছেন, কেন এসছেন, কী কারণের জন্য এসছেন,
এখানেই কি পার্মানেন্ট একটা সলিউশন হলো, এখানে কি উনি থাকবেন, মন্দির কি এখানেই প্রতিস্থাপন হচ্ছেন, এখানেই থাকবেন, সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো। আর যারা এখানে দোকানদার আছেন তাদের বিক্রি বাটা কেমন হচ্ছে, তাদের রোজগার একটা কি বেড়েছে না কমেছে, লোকজন কেমন হচ্ছে, সব কিছুই কিন্তু আজকে আপনাদেরকে জানাবো। যেমন আগের ভিডিওতে আমি বর্ধমানে দেখিয়েছিলাম, ওখানে প্রচণ্ড লোকের অনেক লোকজন তারা রোজগার করে খাচ্ছিলেন, তো তাদের একটা রোজগারে কি বন্দোবস্ত হলো কি হলো না, সেই সমস্ত তথ্য কিন্তু আজ এই ভিডিওতে থাকছে। আর মন্দিরের সামনে এরকম প্রচুর এই পুজোর ডালি ওনারা কিন্তু নিয়ে বসে আছেন। পুজোর ডালি কত করে? 50 টাকা। 50 টাকা কোনগুলো? এইগুলো 50 টাকা, এগুলো 100 টাকা। তো এই কৃষ্ণকালী মায়ের মন্দির কতদিন হলো এখানে? 2 মাস। আচ্ছা, ভিড় হচ্ছে এখানে, লোকজন আসছে? লোকজন আসছে মানে বর্ধমানের থেকে কম। আচ্ছা, বিক্রি বাট্টা আপনাদের কেমন হচ্ছে এখানে? মোটামুটি টুকিটাকি চলছে। আচ্ছা, আপনাদের কি চলে যাচ্ছে মোটামুটি একটা? বেশি নিচ্ছে লোক, আচ্ছা। বাইরে একটু কম নিচ্ছে। কেন, ভিতরে কি দোকান আছে নাকি? হ্যাঁ, ভেতরে ওই যে দোকান আছে। আচ্ছা, ওনার নিজের দোকান, ওখান থেকে বেশি বিক্রি বাট্টা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের কি এখানে বসতে গেলে কি টাকা পয়সা দিতে হয় নাকি? না না, আমাদের কোনো চাঁদা, কোনো টাকা পয়সা এরকম তো কেউ কিছু চায় না। তো কৃষ্ণকালী মায়ের সম্পর্কে আপনারা কি কেউ কিছু জানেন, মানে কি হয় না হয়, এত লোক আসছে কেন? মা এখানে এসে ভালো হচ্ছে সবাই। আচ্ছা আচ্ছা মা এখানে এসে সবাই ভালো হচ্ছে। আচ্ছা, মায়ের এখানে এসে সবাই ভালো হচ্ছে। কি ভালো অন্ধ হচ্ছে? দেখতে পাচ্ছে, বুবা কথা বলছে। বোবা মানুষ মানে যারা কথা বলতে হ্যাঁ, পারে কথা না বলতে পারে না, তারা কথা বলছে, কথা বলছে। আর যারা অন্ধ মানে চোখে দেখতে পারে না হ্যাঁ, তারা চোখে দেখতে পাচ্ছে। পাচ্ছে। এটা কি, এটা আচ্ছা, ইনি বলছেন যে যারা বোবা অ্যাকচুয়াল মুখে কথা বলতে পারে না তারা কথা বলছে, ইভেন যারা চোখে দেখতে পারে না চোখে দেখতে পাচ্ছে। এটা কি বিশ্বাস করতে হবে? এই কোশ্চেনটা আমি আপনাদের কাছে রেখে গেলাম, বাকি তো ওনাকে গিয়ে জিজ্ঞেস করব। অলরেডি আমার ভিডিও দেখেছেন, এক্সক্লুসিভ ইন্টারভিউ কিন্তু আমি ওনার সাথে আমি দেখিয়েছিলাম। প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসা দিয়েছেন আপনারা। কিন্তু এই নতুন মন্দিরে অ্যাড্রেস পাওয়ার পরেই কিন্তু আমরা আবার চলে এসেছি এই মন্দির এক্সপ্লোর করতে। ভেতরে সমস্ত কিছু দেখাবো, কি করে আসবেন আপনাদেরকে বলে দিলাম, আরেকবার বলে দেবো ভিডিওর শেষে। ততক্ষণ চোখ রাখুন। আপনার বাড়ি কোথায়? এখানেই? এখানেই। আচ্ছা আচ্ছা। আর এগুলো কি ওই মায়ের ছবি? হ্যাঁ, মায়ের ছবি আছে। আচ্ছা, এগুলো কত করে দাম? ওগুলো 100 টাকা। এগুলো 100 টাকা করে দাম। আর এই বড়গুলো? বড়গুলো 120। বড়গুলো 120। আর ছোটোগুলো? 25 টাকা। এগুলো 25 টাকা। আচ্ছা, এখানে। লোকালি এই ওর গ্রামই বাড়ি? এই যে কাঁঠালডাঙ্গা, এই কাঁঠালডাঙ্গাতেই বাড়ি? এখানে যত দোকানদার আছে সব লোকাল? কাঁঠালডাঙ্গা। কাঁঠালডাঙ্গায় বাড়ি। আচ্ছা, আর এই টোটোগুলো কি সব কি কেউ নিয়ে এসছে না এখানেই ওনারা থাকেন? এখানেই থাকে, এখানেই থাকেন। গ্রামেই থাকে। প্রচুর টোটো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, যেটা বর্ধমানেও ছিল। তো একবার এনাদের সাথে একবার কথা বলে নেব। আপনারা কি টোটো টোটো আছে নাকি? টোটোকে টোটো আপনার? এখান থেকে আপনার যে মোড়, ওই মোড়টার যে কি নাম ভুলে গেলাম, ঝর্ণা মোড়, কারেক্ট। ওখান থেকে ওখান পর্যন্ত ভাড়া কত? 20 টাকা। 20 টাকা পার হেড। এখান থেকে যদি কেউ গুসকরা স্টেশন যায়, স্টেশন 40 টাকা। স্টেশন পার হেড 40 টাকা, কিন্তু ওখান থেকে যে লোকজন বললো 150 টাকা করে ভাড়া। না, এখানে মা বলে দিয়েছে 40 টাকা করে পার পিস পার হেড নিতে হবে, উনি বলে দিয়েছেন। হ্যাঁ, আর বাস স্ট্যান্ড হচ্ছে 30 টাকা। আচ্ছা, বাস স্ট্যান্ড 30 টাকা। আচ্ছা, তো এখানে ব্যবসা হচ্ছে ঠিক মতো? টুকটাক হচ্ছে। আর সেই দাঁড়িয়েছে এখনো। বইনে হয়েছে এখনো পর্যন্ত? বইনে হয়েছে, এখনো বইনে হয়নি? এখনো ওনার বইনে হয়নি। দেখুন, এর লজিকটা তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ একটু টাইম লাগবে, কারণ মন্দির এখন নতুন, এখানে লোকজন হয়তো সেইভাবে জানে না। আর প্রত্যন্ত গ্রামের মধ্যে অনেকটা রাস্তা কিন্তু আমাদেরকে আসতে হয়েছে, তারপরে কিন্তু একটা প্রত্যন্ত গ্রামের ভিতরে এই মন্দির কিন্তু প্রতিস্থাপন হয়েছে। তো সেটা জানতে গেলে অনেক টাইম লাগবে এখন মানুষের। তবে এখানে ছোট্ট একটা ভাইকে পেয়ে গেছি। কি ভাই না, তোমার নাম কি? জয় কৃষ্ণকালী। তোমাদের নাম কি? আমার নাম সুব্রত, এই যে রাহুল, আমার নাম রাহুল রায়। আচ্ছা, এখানকারই ছেলে আমরা তোমরা? এখানকার ছেলে, এবং মায়ের আসার পরে আমরা অত্যাধিক উপকৃত হয়েছি। কিরকম উপকৃত যেমন হয়েছে? আমরা বেকার ছিলাম, এখন একটা কর্মসংস্থান হয়েছে আমাদের। আচ্ছা, এটা কর্মসংস্থান? হ্যাঁ, এটাই এখন একটা আমাদের টেম্পোরারি আপাতত হলো, টেম্পোরারি একটা কর্মসংস্থান বলতেই যাতে পারো। হ্যাঁ, আমরা বলতেই পারো। নিজেদের পড়াশোনা খরচটা তুলতে পারি। কিসে পড়ো? আমাদের কলেজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের চাকরির পড়াশোনা চলছে, কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা। আচ্ছা, মানে ওই যে এক্সামের জন্য যেটুকু খরচা চালানোর জন্য তোমরা এখান থেকেই করছো, এই সৎ পথে কামাচ্ছ, এর জন্য খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি। হ্যাঁ, যে তোমরা যে অনেস্ট বললে যে আমরা
এরকম একটা ছোট রোজগার পেয়েছি এই কৃষ্ণকালীর জন্য, একদম। এইটুকু এটা শুনে বলতে আমি পারবো। খুব আনন্দ পেলাম যে তোমরা নিজের পরীক্ষার জন্য, নিজের পড়াশোনার জন্য যে ছোট্ট একটা রোজগার করছো কোনো বাজে না কাজ করে, এটার জন্য থ্যাংক ইউ সো মাচ। লড়ে যাও, থ্যাংক ইউ। ঠিক আছে, আর বড় হও, অনেক চাকরি বাকরির জন্য চেষ্টা করো। নতুন সরকার চেঞ্জ হয়েছে তোমরা জানো, একদম। অনেক কিছু ভালো আশা করি হবে, এটা আশা রাখতে পারি আমরা সবাই সাধারণ মানুষ। দর্শকদের কাছে আমাদের কাছে এটাই বলার যে দূর দূর থেকে আপনারা যারা আসছেন আমাদের কাছ থেকে সমস্ত প্রকার সাহায্য আপনারা পাবেন। ভেরি গুড। সেটা রোড চেনার জন্যও, যেমন এখানে এসে যদি কোনো রকম বিপদে পড়েন সেক্ষেত্রেও আমরা এগিয়ে আসবো, ভেরি গুড। এবং সমস্ত রকম আতিথেয়তা আপনারা পাবেন। আপনারা যারা দূর থেকে আসছেন, দর্শকদের জন্য কি এমন কোনো বার্তা দিতে চাও? অ্যাড্রেসটা বলে দে এখানে। দর্শকদের জন্য এমন কি বার্তা মায়ের দিতে কাছে চাও? আপনারা যারা শুদ্ধ মনে আসছেন, হ্যাঁ। তারা আমি বলবো যে এখানে এসে আপনারা একটা আলাদা একটা অনুভূতি পাবেন এবং একটা অন্যরকম একটা পরিবেশে মায়ের কাছে এসে নিজের মনস্কামনা জানাতে পারবেন এবং আমাদের থেকে একটা অতিথিয়তা উপভোগ করে যেতে পারবেন। ক্যারি যেটা বলে সেটাও করতে পারবে। তো আপনারা এখানে আসুন, এই ভাইদের কাছে কেনাকাটা করুন মনে করে, আর ওখানে অনেক দিদিরা আছেন ওখানে সামনে, ওই দিদিদের কাছেও কেনাকাটা করুন, তাদেরও সংসার চলবে। ডিপেন্ডেবল অনলি এই কৃষ্ণকালী মা, এই একটা মন্দিরের জন্য এতগুলো পেট চলছে। তো আমি চাই আপনারা এসে এখানেই কেনাকাটা করুন, না তো সব ফ্রেশ পাওয়া যাচ্ছে, কোনো রকম দাম বেশি নেওয়ার কোনো ব্যাপারও নেই, কেউ দাম বেশি নিচ্ছে না, খুব ভদ্র মানুষ এখানকার লোকজন, টোটোওয়ালা থেকে শুরু করে এখানে লোকাল দোকানদার খুবই ভদ্র মানুষ, নো প্রবলেম, খুবই ভালো জায়গা এটা, আর প্রত্যন্ত গ্রামের মধ্যে একটা জায়গা। প্রথমে তো আপনার মন শান্তি হয়ে যাবে। তো চলুন এইবার ভিতরে যাওয়া যাক, মাকে দর্শন করব, ইভেন ওনার সাথে কথা বলবো যে ট্রাস্টের মেন মানুষ আপনারা দেখেছেন আগের ভিডিওতে। চলুন যাওয়া যাক। হ্যাঁ ভাই, এই হচ্ছে গ্রামের মানুষ, বুঝলেন, এরা খুব সৎ হয়। তো যাই হোক, আমি চাইবো এই মানুষদের ভালো হোক, এই মানুষদের আরও অনেক এখানে বেচাকেনা শুরু হোক। আপনারা যারা আসছেন বর্ধমানে, তো আমি আপনাদেরকে দেখিয়েছি প্রচণ্ড ভিড় হতো বর্ধমানে, এখানে তবে বর্ধমানের থেকে এখানে কিন্তু একটু ভিড় কম, আর সেই জন্য কিন্তু এনাদের এখন বেচাকেনাটাও একটু কম হচ্ছে। তো আমি আশা করি আপনারা আসুন এখানে, এসে এই নতুন মন্দির দর্শন করে যান। এখনও কাজ চলছে, প্রচুর বড় ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে এখানে, অনেক বড় এরিয়া নিয়ে এই ইনফ্রাস্ট্রাকচার বিল্ড হচ্ছে। আর যে দোকানদার যারা এখানে এই ডালি বিক্রি করছেন, তাদেরও রোজগার কর্মসংস্থানের জন্য একটা মন্দির কিন্তু এখানে যথেষ্ট, আর সেটা যদি আপনারা এখানে আসেন। তো চলুন এইবার ভিতরে যাওয়া যাক। প্রচণ্ড প্রখর রোদ, সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু নিজের উপার্জন করছেন, সঙ্গে আমিও এসেছি আপনাদেরকে এই ভিডিও দেখাতে। চলুন এবার যাব ভিতরে দেখাবো আপনাদেরকে, মায়ের সাথে কথা বলবো, সব কিছু দেখাবো আপনাদেরকে। একদম 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 এই যে মানুষগুলো একদম সব এই লাইন দিয়ে, হ্যাঁ, এনাদের কাছে আপনারা কেনাকাটা করুন। এই হচ্ছে গেট, এই গেট বানানো চলছে, কাজ চলছে। আর এই হচ্ছে বিশাল বড় একটা ইনফ্রাস্ট্রাকচার, বিরাট বড় একটা জায়গা নিয়ে কিন্তু এই মায়ের মন্দির প্রতিস্থাপন হচ্ছে। আর ভেতরে যেটা আমার মনে হচ্ছে অনেক বড় পার্কিং প্লেস, যেখানে ইজিলি গাড়ি রাখতে পারবেন। অলরেডি শেড বানানো হয়েছে ভিতরে, যেখানে গাড়ি কিন্তু রাখা যাচ্ছে। এবার গাড়ি রাখার জন্য কি পয়সা এক্সট্রা নিচ্ছে সেটা আমার জানা নেই, সেটা আমি ওখানে গেলেই বুঝতে পারবো যে ওখানে কি গাড়ি পার্কিং করার জন্য কি এক্সট্রা পয়সা নেওয়া হচ্ছে কি হচ্ছে না। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা, প্রচুর গাড়ি কিন্তু ওখানে লেগে আছে। আর সুন্দর জায়গা। হ্যাঁ বলুন, আপনি কোথায় গেছিলেন? আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিলাম। কোথা থেকে এসেছেন আপনি? আমাদের এই হচ্ছে গেট, মন্দিরের মেন প্রবেশদ্বার। আর এই হচ্ছে একটা দোকান, এটা কি মায়ের নিজের দোকান? মায়ের এটা দোকান। আচ্ছা, তো এখানে ডালি কত করে? এখানে ডালি 50 টাকা আর 100 টাকা। 50 টাকা আর 100 টাকা। আচ্ছা আচ্ছা, তো বিক্রি বাটা কেমন হচ্ছে? এখন লোকজন আসছে? হ্যাঁ, লোকজন আসছে, আগে থেকে অনেক বেড়েছে, আরো পরবর্তীকালে আরো বাড়বে। আচ্ছা, এখানে ডালিটা কিনলে তারকেশ্বর থেকে এসছেন? চাপাডাঙ্গা থেকে ওরে বাপরে, কিসে এসছেন আপনারা? গাড়ি ভাড়া করে। ও আচ্ছা, তো এই প্রথমবার এলেন না এর আগে বর্ধমানে গেছেন? প্রথমবার এসছেন। কি চাইলেন মাকে? মায়ের কাছে চাইলাম যে যার জন্য এসছি যেন ভালো হয়ে যায়। আচ্ছা, মানে আপনার কি মনে হয় এটা কি কখনো সম্ভব হতে পারে? না হচ্ছে, মায়ের কাছে তো ওই জন্যই এসছি, ভালো হওয়ার জন্যই তো এসছি। সেই আশাটা আপনার আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তো ওনারা অনেক দূর থেকে এসছেন, আর তারকেশ্বর থেকে সেই ভক্তি নিয়েই এসছেন যে সেই মানুষ সুস্থ হবে, ভালো থাকবে সবাই। আর প্রচণ্ড এক্সট্রিম লেভেলের গরম, কাজ চলছে,
বিশাল বড় এরিয়া, জল খাওয়ার জায়গাও কিন্তু ওখানে করা হয়েছে। কি সুন্দর। স্বমহিমায় সেই একই উনার ড্রেস, উনার সেই রূপ, একইভাবে উনি কিন্তু কাজ করে যাচ্ছেন ভক্তদের সামনে। তো দেখার ওটাই যে উনি চিনতে পারেন কিনা। এই দেখুন, উনি কিন্তু চিনতে পেরে গেছেন। উনি দূর থেকে বললেন ভালো আছিস বেটা। তো এই যে উনার যে একটা হাসি, উনি যে চিনতে পেরে গেছেন, এটাই আমার কাছে আজকের একটা প্রাপ্য, যে এইখানে এসে যে উনি আমাদেরকে চিনতে পেরে গেছেন। তো এক্সক্লুসিভ ইন্টারভিউ কিন্তু আপনাদেরকে মঙ্গলা মায়ের কথা শোনাবো, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। কথা বলি, মানে আরও মায়ের কিছু অলৌকিক কথা বলবো। আমি দইটা আগে দিয়ে দিই। এটা আমি একদিন বলেছি। আপনি মাকে কি কি খাওয়ালেন আজকে? মাকে আজকে কি কি ছিল মায়ের শাক আজকে? ভাজা আর মায়ের আজকে ছিল শাক ভাজা শাক ভাজা আর হচ্ছে গিয়ে পটল দিয়ে সোয়াবিন আলু তরকারি। আচ্ছা আর এটা হচ্ছে গিয়ে ওই পেঁপে আলু তরকারি, একটা নিরামিষ। আচ্ছা আর হচ্ছে ডাল। আচ্ছা আর হচ্ছে গিয়ে পাঁপড়। হ্যাঁ। আর হচ্ছে গিয়ে স্যালাড। স্যালাড দেওয়া হয়েছে। হ্যাঁ, আর একটু চাটনি। ভাতে লেবু, একটু চাটনি আর দই। আচ্ছা, এটা মায়ের আজকের খাবার। মায়ের আজকে তো খাবার। মায়ের খাবার কি প্রত্যেকদিন কি আলাদা আলাদা ভাবে চেঞ্জ হয় না? প্রত্যেকদিন আলাদা আলাদা change হয়। চেঞ্জ হয়। আচ্ছা, Change হয়। এটা একটা বিরল দৃশ্য একদম। যে উনি আমাদের অন ক্যামেরায় মাকে আর কিন্তু একটা কথা আমি খাওয়াচ্ছেন, বলবো যে আর সেই ভিডিও ক্যামেরাবন্দি করে আপনাদেরকে মা আমি প্রথমে- দেখাচ্ছি। আর বাইরে থেকে মানে যে মায়ের ভক্তরা যেদিন আছেন, যেমন ভোগ হয় ওনারা কিন্তু সেদিন সেমন দিই। মায়ের প্রচণ্ড এটাই কোনো ধ্যান নির্দিষ্ট নয় জ্ঞানে যে আমি ওনারা মা এখানে আমাকে দর্শন বলে না যে করছেন আমাকে এটাই মায়ের। দিতে হবে। একদিন এক তরকারি হয়, মাকে সেটাও দেওয়া হয়। আবার একদিন অনেক রকমের তরকারি হয়, মাকে সেটাও দেওয়া হয়। আবার একদিন মা, যেমন এই কয়েকদিন আগে এক ভক্ত মা ঢ্যাঁড়স আলুর তরকারি করেছিল, আমি বলেছিলাম কথাটা। তো ঢ্যাঁড়স আলুর তরকারিটা মানে এতটাই খুব টেস্টি হয়নি, যেটা মা আমাকে বলছে একদম ভালো হয়নি, আমাকে দই মেখে ভাত দিয়ে। আমি সেটা হালকাভাবে নিয়েছিলাম। তা সত্যি সেদিন ঢ্যাঁড়স আলুর তরকারি যে যা খাচ্ছিল সবাই বলছে কি বাজে হয়েছে তরকারিটা। তা মা স্বয়ং তার আগে আমাকে জানিয়ে দিয়েছে। তারপরে সেই তরকারি ছাড়া আমি দই মেখে ভাত দিই মাকে। মা স্বয়ং আমাকে বলে আমাকে দই মেখে ভাত দে। তারপর থেকে মাঝে মাঝে দই মেখে বা দই শুধু আমি দিই। মা কিছু কথা জিজ্ঞেস করার আছে, এটা কি এখন মাকে খাইয়ে দিন আপনি, তারপর আমি হ্যাঁ, ওটা আমি বলছি। হ্যাঁ, এই যে উনি হেসে মাকে বলছেন, মাকে খাওয়াচ্ছেন, ভক্তরা দেখছেন, আপনারা এই 6 ইঞ্চি স্ক্রিনে হয়তো দেখছেন, এটার একটা অন্যরকম অনুভূতি কিন্তু কাজ করছে। এই যে মাকে খাওয়ানো, মা তো বলেনি যে আমাকে এটা দাও, মা ওটা দাও, কিন্তু উনার মধ্যে সেটা বিরাজমান। উনি হয়তো জানান দেয় ওনাকে যে আজকে এটা ভালো হয়নি, আজকে আমাকে দই ভাত দে, উনি যেটা বললেন। তো এই যে ব্যাপারটা, এটা আপনারা কীভাবে এটাকে নেবেন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এত অগণিত মানে এই যে ভক্তবৃন্দ এখানে আসছেন, আজকেও প্রচুর ভক্ত নিশ্চয়ই তো কিছু এসছে, কারণ আছে। মানে তো আপনারা যে ভালোবাসা দিয়েছেন বর্ধমানের ভিডিও দেখার পর, সেটা তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই নতুন মন্দিরে, পুরনো মন্দিরে আপনারা দেখেছেন যে ওখানে কিন্তু একটা দাঁড়ানোর জায়গা ছিল না, মানে ভীষণ একটা বাজে পরিস্থিতির মধ্যে উনি কিন্তু লড়াই করে গেছেন। তো সেই জায়গাটা থেকে আজকে এই জায়গায় এত বড় মন্দির প্রতিস্থাপন করা, এত বড় একটা জায়গাকে নিয়ে উনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, সেটা কি করে সম্ভব? আপনাদেরকে আজকে একেক্ষার অবসান। আজ আমরা দুর্গাপুর থেকে চলে এসেছি, আমরা দুই বন্ধু, আমি আর রিক্তাম, সেই
জগৎ বিখ্যাত বলতে পারেন। আজ গোটা পৃথিবীর মানুষ কিন্তু বুঝে গেছেন, আজ জেনে গেছেন কৃষ্ণকালী মায়ের ক্ষমতা, কৃষ্ণকালী মায়ের মহিমা। আপনারাও জানেন, আপনার দর্শক বন্ধু আপনারাও জানেন যে ওনার যে পরম কৃপা, ওনার কৃপা কিন্তু লাভ হয়। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসছেন আজ এই নতুন মন্দিরে, যে মন্দিরে মা কিন্তু স্বয়ং বর্তমান। এখানে ওনার বাণী বর্ধমান, কিন্তু বর্ধমান থেকে আজকে এই প্রত্যন্ত জায়গায় কিন্তু উনি এই ভক্তদের জন্য রয়ে গেছেন, যেখানে কোনো এসির কোনো সিস্টেম নেই, যেখানে কোনো ঠান্ডা ঘর নেই। এই এখন ইনফ্রাস্ট্রাকচারের কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, উনি কিন্তু এখানেই বিরাজমান। এখানেই সারাদিন এই ভক্তদের সঙ্গে আমরা দেখছিলাম এসে, উনি কিন্তু যেমনকার তেমনই রয়ে গেছেন। কি করে উনি এরকম মেনটেন করেছেন এখনও পর্যন্ত, উনি রয়েছেন কি করে এত ফিটফাট অবস্থাতে? উনার কি শরীর খারাপ করে না? উনার কি মনে হয় না আজকে যাব না, আজকে ভক্তদের কাছে যাব না, ভক্তরা আজকে যেমন আসছে পুজো দিয়ে চলে যাক? তো এই ব্যাপারটা ওনার মুখ থেকে আজকে এক্সক্লুসিভ ইন্টারভিউ কিন্তু আপনাদেরকে শোনাবো। প্রথমেই তো মাকে অনেক প্রণাম আর ভালোবাসা। মা কেমন আছেন আপনি? বেটা ভালো আছে বেটা। এই যে আপনার বেটা আওয়াজটা না, এটা না একটা খুব ইনোসেন্ট বলতে পারে না? আমি বলে দিই কেন, হ্যাঁ আমি ছেলেদেরকে কেন বেটা বলি আর আমি গোপাল কেন বলি। হ্যাঁ, আমি ছেলে দেখলে আমি গোপাল বলি, আমি গোপাল দেখি। তার কারণ হচ্ছে যে আমার মেয়ের 12 বছর পর আমার ছেলে হয়েছিল। আচ্ছা। আর আমি খুব জানতাম যে আমার গোপাল একটা হবে। আমার ছোট্ট আদি গোপাল যে কথা বলতে, এটা আমার হচ্ছে আদি গোপাল। আর এগুলো সব কিন্তু মানসিকর। আজকেও গোপাল এসছে একটা, এই যে গোপালটা এসছে। আচ্ছা। প্রত্যেকদিন কিন্তু গোপাল আসে, হ্যাঁ প্রচুর গোপাল আমি দেখতে পাচ্ছি। প্রচুর গোপাল এসছে, কত চেঞ্জ হয়েছে এখানের মধ্যে। আরও গোপাল ছিল, তা সেখানে অনেক বড় বড় মাটির গোপাল এসেছিল, পিছনে রেখে দিয়েছে ওগুলোকে। এত গোপাল এসছে, মায়ের একটা গোপালে আলাদা মন্দির করতে হবে আমাকে। হ্যাঁ সেটাই দেখা যাচ্ছে দূর থেকে, মন্দির এত করবো গোপাল। এটা হয়ে যাওয়ার পর একটা আলাদা গোপালের মন্দির করব। আচ্ছা। যাই হোক, আমার ছেলে খুব আদরের। 12 বছর পর, আর আমাদের বংশে কোনো ছেলেই ছিল না, সব মেয়ে। তা আমার মায়ের কাছে মানসিক করে আমার একটা ছোট্ট জয় জগন্নাথের কাছে মানসিক করেছিলাম। তাই জন্য আমার কাছে যত ছেলে আসে আমি বেটা বলি, বেটা। আমার মেয়েও এক সময় রাগ করে বলে, তোমার সাথে ছেলেগুলোকে এত ভালোবাসে কেন বলে, তোমার আমাকে এত আদর করো না কেন? এটা দর্শক বন্ধুর কোশ্চেন বলতে পারেন, আমার নিজের ব্যক্তিগত একটা কোশ্চেন আছে, বলবো আপনাকে। আপনি এত ফিটফাট আর এত সুন্দর হাসেন কেন? এটা রহস্যটা কি? সবসময় আপনার হাসি কেন? আর আপনি এত দেখতে সুন্দর, হ্যাঁ হয় না যে আরে মানুষটা এত দেখতে সুন্দর, হঠাৎ করে এই ঠাকুর ভক্ত হলো কি করে? আর আপনি সবসময় এই সাদা শাড়ি, আমি দেখছি যতদিন আমি দেখেছি আপনাকে, এই সাদা শাড়ি আর এই লাল রঙের একটা ব্লাউজ, আপনার এটাই আপনার এখন ড্রেস হয়ে গেছে। তো এটা আপনার রহস্যটা কোথায়? মানে এরকম থাকেন কি করে, মেনটেন কি করে রাখেন নিজেকে? সারাদিন এত আপনার এত ভক্ত, তারপরে এত মেনটেন কি করে হয়, সেটাই আমার জানা আছে। আমি প্রথমেই বলি, আমি সব রকমই কিন্তু শাড়ি পরি। আর আমার শাড়ি সব থেকে খুব ভালো লাগে, শাড়িটা পরতে বেশি ভালো লাগে। আর শাড়িতে আপনাকেও দেখতে খুব ভালো লাগে। আর আমি যখন মেনটেন করি বলতে কি, আমি সারাদিন পরিশ্রম করার পর আমার ভালো লাগে। আমি আগাগোড়া ছোটো থেকেই খুব টিপটপ থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, বাড়িতেও তাই। সবাইকে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এটা আমার ছোটো থেকেই। আমি সাজতে ভালোবাসি আগাগোড়ায়। আর যেটা হচ্ছে যে আমি একদম বাস্তব কথা বলি, আমি প্রচুর ভক্ত দেখি, যেটা 1 মাস প্রচুর ঝড় গেছে, আমি খাওয়া দাওয়া করিনি। আমার বাড়ি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার জামাই একবার আমাকে বারবার বলছে যে মা তুমি আবার চেক আপ করাও। আচ্ছা। তুমি তো নিজেই বলো, ডাক্তারও দেখাবে, ভগবানও করবে। পরমহংসদেবও বলতেন যে মাও আছে, ডাক্তারও দেখাবেন। পরমহংসদেবও তিনি চিকিৎসা করিয়েছিলেন, স্বামী বিবেকানন্দ চিকিৎসা করিয়েছিলেন। তো আমাকে সবাই বলে তোমার এত শরীরটা, তুমি চেক আপ করাও। কিন্তু আমি কালকে ওদের জন্য গেছি চেক আপ করাতে। আমার এক ভক্ত মা নার্স, তিনি আমাকে বললো মা চেক আপ করাও। তা আমি চেক আপ করাতে গেছি, তা মায়ের আশীর্বাদে আমার সব ঠিকঠাক। তাদের জীবন সুখের হয় না, তাদের জীবনে সবসময় জন্য দুঃখে ভরা থাকে, তাদের জীবন দুঃখ হয়। আপনি কি বলতে চান, মানে অনেস্ট জিনিসটা, মানে যারা সৎ তাদের জন্য কি বার্তা? এই যে আপনি বললেন যে সৎ যদি হয় তাদের জীবনে অশেষ দুঃখ আসে, কিন্তু এটা কি ঠিক যে সৎ থাকাটাও খুব প্রয়োজন, সৎভাবে চলাটাও খুব প্রয়োজন? তাতে হাজারো দুঃখ আসুক, ঝড় আসুক, ঝাপটা আসুক, আমরা বুঝে নেব, যাতে কেউ আঙুল তুলে কথা না বলতে পারে। কারণ গোবিন্দ তাকে ঠিক টাইমে সেই সুযোগটা করে দেন, রাস্তা দেখিয়ে দেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি কোনো রক্ত দেখি না, সম্পর্ক দেখি না, আমি দেখি ধর্মের পথে থাকি, আমি ন্যায়ের পথে থাকি, আমি সত্যের পথে থাকি।
ভগবান শ্রীকৃষ্ণ তিনি তাই সত্যের সারথি ছিলেন। আমি নিজেকেও পরীক্ষা করে দেখেছি, আমি যখন বারবার আমাকে প্লাস মাকে যে অত্যাচার করেছিল বারবার, গরম জল ফেলা হতো, গরম জল ফেলেছে ভক্তদের গায়ে, যেখানে ভক্তদের টয়লেট ছুঁড়ে ফেলে দিয়েছে, যেখানে ভক্তরা নিচে সুতো বলে গরম জল ছুঁড়ে দিয়ে তাদেরকে মেরেছে, এমনকি ভক্তদের টোটোগুলোকে আটকে মেরেছে, মানে আটকে দিয়েছে বাঁশ দিয়ে, তারপরে মেরেছে তাদেরকে। সেই সব মানুষরা এখন কেমন আছেন? সেই সব মানুষরা আমি তবু মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি ওদের ভালো রেখো। এটাই হচ্ছে একটা যে সেবায় তার সততার পরিচয়, যে উনি বলছেন মা ওনাদেরকে ভালো রেখো। আর এবারের সবচেয়ে বড় কোশ্চেন যেটা হচ্ছে, এই যে আপনার আজকে শুনলাম নাকি 27 বিঘে জমি নিয়ে আপনি এত বড় ইনফ্রাস্ট্রাকচার করছেন। 27 বিঘে জমি বলে দিই, কাটো না এটা একটু। আমার কোনো সুগার নেই, আমার কোনো প্রেশার নেই, আমার প্রেশার একদম ঠিকঠাক নর্মাল। শুধু আমাকে বলেছে যে একটু মানে শরীরটা একটু উইক হয়ে গেছে, যেহেতু আমি প্রচুর ভক্ত দেখি, তো আমার সব ঠিকঠাক, সব। এটা তো মায়ের আশীর্বাদ আমার। আমি এত ভক্ত দেখার পর আমি এনার্জি কোথায় পাই, এটাও মানুষের কাছে প্রশ্ন আসে যে আপনি এত এনার্জি কোথা থেকে পান, আপনার মুখে এত এক মুখ হাসি, তারপরে আপনি সমস্ত ভক্ত, এত ভক্ত মানে তো একটা দুটো ভক্ত নয়, হাজার হাজার ভক্ত হয়। সকাল থেকে রাত সন্ধ্যে বিকেল 5টা, এখন চেঞ্জ করে দিয়েছি টাইমটা, 4:30 পর্যন্ত করেছি, তারপরেও ভক্ত আসেন। তাতে আমি এত ভক্ত দেখার পর আমি জানি না, আমি যখন মাকে পুজো করি না, পুজো করতে করতে কেমন একটা আমার মধ্যে অনুভূতি হয়ে যায়, আর তখন আমি বুঝতে পারি যে আমার একটা আলাদা শক্তি, এনার্জি পাওয়ার আমার মধ্যে চলে এসেছে মনে হয়। কিন্তু আমাকে ভক্তরা, মানে আমি দেখেছি যে কোনো কিছু খাবার ভালোবেসে দিয়ে যান, সেই খাবার কিন্তু পড়েই থাকে। আমি কিন্তু নর্মাল একদম, যে মাকে যা খাওয়াই সেটাই আমি সেবা করি, নর্মাল একদম। আমি বাইরে কোনো ফাস্টফুড বলো, আমি একটু নিরামিষ ফুচকা খেতে ভালোবাসি, বাইরে যাই সেটা একটু খেলাম, আর তো আমি কোনো কিছু খাই না। এবার একটা আনকাট কোশ্চেন, যেটা হচ্ছে আপনার খেতে কি ভালো লাগে, আপনি খান কি? আমরা যেমন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মায়ের কাছে, আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, আমার ছেলে মেয়েও তাই। আচ্ছা, ভীষণ আমার সব থেকে বেশি ভালো লাগে, যেমন আমি আগে খুব ফল খেতে ভালোবাসতাম, এখন তো সময় পাই না। আর আমার সব থেকে বেশি ভালো লাগে আমার টক জিনিস ভালো লাগে, টক জাতীয়, ফুচকা, তেঁতুল, ভালো জিনিস। আর একটা যেটা কথা বলবো, যে মন্দির, আমি একদিন তোমাদের সামনে বলেছিলাম এটা, ওখানে যে মন্দির হচ্ছে, কিন্তু একদম বলেছিলেন, ইভেন ইনভাইটও করেছিলেন। হ্যাঁ, যে মন্দির হচ্ছে এটুকু জেনে রাখো। তা যাই হোক, আমি সবসময় বলি যে শত্রু না থাকলে জীবনে বড় হওয়া যায় না। যেমন জগাই মাদাই ছিল বলেই নিমাইকে আমরা চিনেছি, কংস ছিল বলেই আমরা কংসকে বধ করেছেন কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ লীলা বুঝেছে। যখন ভক্তদের বাঁশ পেটা করেছিল, তাহলে একটা ভক্ত কেন আটকাতে পারেনি? তারা একবার ছাড়া কেন 10 বার আসছে? ভক্তরা মায়ের মন্দিরে কি এমনি বোকা? এমনি তারা এত বাস ভাড়া, ট্রেন ভাড়া দিয়ে তারা আসছে, দিনের পর দিন, রাতের পর রাত তারা থেকে যাচ্ছে, তারা নিশ্চয়ই তো কিছু পাচ্ছে। তাকে একটা ভক্ত বলুক যে মঙ্গলা মা তার কাছ থেকে টাকা চেয়েছে, একটা ভক্ত বলুক আমি আপনাকে শাড়ি চেয়েছিলাম যে আমার শাড়ি লাগবে, একটা ভক্ত বলুক মঙ্গলা মা আমার কাছে টাকা চেয়েছে, না, কেউ বলতে পারবে না। ভক্ত নিজে এসে বলেছে মা আমি শাড়ি এনেছি, ভক্ত নিজে এসে বলেছে মা আমি এত বড় পদ্মের মালা এনেছি, ভক্ত নিজে এসে বলেছে মা আমি 2 বস্তা সিমেন্ট এনেছি টোটো করে, ভক্তরা নিজেরা বলেছে। আজ গোটা পৃথিবীর মানুষ কেউ বোকা নেই, 1 জন বোকা হবে, 2 জন বোকা হবে, 100 জন বোকা হবে, কেউ বলতে পারবে যে মঙ্গলা মা মাদুলি বিক্রি করেছে চুপি চুপি, যে আমার কাছে 2000 টাকা নিয়েছে? কেউ বলতে পারবে মঙ্গলা মা আমাকে বলেছে ঘটে জল দেবো, আমাকে 1000 টাকা দে? কোনো ভক্ত সন্তান বলতে পারবে আজকে যে মঙ্গলা মা বলেছে জল পোড়া দেবো, দে আমাকে 1000 টাকা? না। এখানে যে দক্ষিণা দিতে পারেনি সেও মায়ের কাছে ভালো হয়েছে, যে দক্ষিণা দিতে পেরেছে সেও ভালো হয়েছে। যে বলেছে মা আমি কোনো দিন বিকলাঙ্গ হয়ে পড়েছিলাম, আমি কোনো দিন দক্ষিণা দিতে পারিনি, মা আজ আমি 1001 টাকা দেবো মা ভোগ করার জন্যে, তুমি দিও না মা পরমান্ন ভোগ। আজকে মায়ের কাছে রোজ রোজ ভোগ হয়, খিচুড়ি ভোগ 2 কড়াই করে করা হয়, যতটা পারি মায়ের জায়গাতে সবজি চাষ করা হয়েছে, সেই সবজি দিয়ে ভক্তদের ভোগে দেওয়া হয়। কেন চাষ করেছি জানো? আমার ভক্তরা যেন সবজি পায়, কারণ আমি জানি আমার কাছে অর্থের বল নেই, আমার কাছে ভক্তের বল আছে মায়ের। তাই মায়ের মন্দির শত্রুরা যতই বলুক যে আটকাবো, মায়ের মন্দির হতে দেব না, মায়ের মন্দির হয়েছে। মায়ের মন্দির তাহলে এখানেই একদম মায়ের মন্দির হওয়া মানে কি পারবেন নয়? এবার সেটা আবার কেমন প্রশ্ন একটা, মায়ের মন্দির হয়ে গেছে সেই মন্দির পারবেন নয়? কোনো জায়গায় তো মায়ের মন্দির হয়নি।
হ্যাচারিতে বসেছিল, মা খড়ের চালে বসেছিল, ডালিয়ারিতে বসেছিল, মা চায়না বাচিরে বসেছিল, কিন্তু তো মায়ের মন্দির হয়ে গেছে, মন্দির। এবার কেউ যদি ওরা মন্দির ভাঙবো, এবার সনাতন ধর্ম কিন্তু খেপে যাবে। আর যদি এবার কৃষ্ণকালী মায়ের কাছে, আমাকে যখন ঝড় গিয়েছিল আমাকে ভক্তরা ফোন করছিল, মা আপনি শুধু একবার বলুন কোথায় যেতে হবে বলুন। আমি বলছি না বেটা, চলে আসতে হবে না, আমি একাই ধরে নেবো। করেছি, হাইকোর্ট পর্যন্ত গেছি, আমি হাইকোর্ট পর্যন্ত গেছি। অনেক পুলিশ অফিসার এসে বলে মা গো আপনার অত্যাচারের কথা শুনেছি, তা আমার যে অত্যাচার হয়েছে সেটা আমার অলংকার। কেউ আমাকে কটু কথা বললে সেটা আমার অলংকার, আমার কোনো রাগ হয় না। কোনো ভক্ত যদি আমাকে পাশ দিয়ে যদি গালাগালো দেয় সেটা আমার অলংকার। বামা খেপাকেও মার খেতে হয়েছে, পরমহংসদেবকে মার খেতে হয়েছে, তাই আমাকেও মার খেতে হয়েছে, তাই আমার সেটা অলংকার। আজ গোটা পৃথিবীর বুকে জয় কৃষ্ণকালী মায়ের জয়, পেরেছি মা, পেরেছি তোমার আশীর্বাদ নিয়ে। আমি জল পোড়া তেল পোড়া বিক্রি করিনি মা, ঘরে ঘরে। আচ্ছা মা, একটা সবচেয়ে বড় কোশ্চেন, ধরুন কোনো আপনার ভক্ত এখানে অসুস্থ হয়ে গেল, ভবিষ্যতে কি কোনো অ্যাম্বুলেন্স কিংবা কোনো ডাক্তারের কোনো বন্দোবস্ত কি জয় করবেন? কৃষ্ণকালী মায়ের জয়। দেখুন আমি প্রথমেই বলি, আমার মায়ের মন্দিরটা হয়ে যাওয়ার পর অবশ্যই আমি অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করব, যাতে কোনো ভক্ত অসুস্থ না হয়। কারণ আমি সমস্ত ভক্তদের দেখি যে আপনারা ডাক্তারও দেখাবেন, আপনারা ভগবানকেও ডাকবেন। আমি বারবার বলি, আমার প্রথম থেকে ভিডিওগুলো আছে, কিন্তু আমি বারবার বলি যদি কেউ লেখাপড়া না শেখে তাহলে কৃষ্ণকালী মা কি পাস করিয়ে দেবে? আগে সবাইকেই করতে হবে, পড়াশোনা সবাই করতে হবে। আমার কথার মধ্যে অনেক কিছু লজিক আছে, তাই সব সময় সকল ভক্তকে বলবো যে অবশ্যই ব্যবস্থা করব। আর একটা কথা বলবো, বর্ধমানে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু নেই, সেখানে কিন্তু রাধা কৃষ্ণ প্রতিষ্ঠিত হয়েছেন। কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু গুসকরা, ওরগ্রাম, কাঁঠালডাঙ্গা, এখানে মায়ের মন্দির হয়েছে। ওরগ্রাম, কাঁঠালডাঙ্গা ফরেস্টের গায়ে কৃষ্ণকালী মায়ের মন্দির হয়ে গেছে, শুধু প্লাস্টার আর রং বাকি রয়েছে, পুরো একদম চূড়া পর্যন্ত উঠে গেছে। দ্বিতীয়ত কথা, আমি একটা কথা বলতে চাই যে অনেক ভক্তরা, আমি কিন্তু ভক্তদেরকে মারি, এটা অনেকে জানেন, আমি সত্যি বলছি, অন ক্যামেরায় বলছি, আমি অনেক ভক্তদের কিন্তু মেরেছি। আমি মারি বলতে এটা ভাববেন না, কেমন করে মারি, ধরুন অনেক ভক্ত হয়েছে, পিছনে অনেক ভক্ত, শেষ হচ্ছে না, আমি কিন্তু অনেক বাচ্চারা দাঁড়ায়, তাদের কষ্ট হয়, তাই জন্য তাদেরকে ঠেলে দিই। অ্যাকচুয়ালি এটা মারার একটা ভালোবাসা, একদম এই সর ঠেলে দিই, আমি এরকম পুরো ঠেলে দিই। তারা ঘুরিয়ে এসে বলে মা আমার ঠেললেন, আমার এতটা রোগ ছিল, ভালো হয়ে গেছে। একটা ভক্তের পায়ে এত বড় ঘা, সে অপারেশনের ডেট, বৃষ্টি পড়ছে, এতটা কাদা বালিয়ারেতে, আমি বলছি সবাই সরছে, আপনি কেন সরবেন না? আমি কেন ধাক্কা দিয়ে দিয়েছি, তা কাদাতে পড়ে আমি জানতাম না যে পাটার মধ্যে ওর ঘা ফোড়া আছে, প্রচুর ঘা, সুগারে শুকাচ্ছিল না, অপারেশন করতে হবে, যাদের সুগার আছে ঘা শুকায় না, ঠেলে দিয়েছি কাদার মধ্যে পড়ে 3 দিনে পা শুকিয়ে, আমাকে বলছে মা আমার পুরো পা শুকিয়ে গেছে। আচ্ছা মা, প্রথমবার যারা এখানে আসছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? প্রথমবার যারা আসছেন কষ্ট করবেন মায়ের কাছে। আমি দক্ষিণেশ্বরে যাই, তাড়াহুড়ো করি না, আমি নিজে, আমাকে যাবা সবাই চিনতে পারে, কিন্তু আমি বলি না আমি লাইন দিয়ে পুজো দেবো, আচ্ছা মায়ের কষ্টটা আমি বুঝবো। কেউ যদি এখানে ভোগ খেতে চায়, ভোগের ব্যবস্থা আছে, ভোগের ব্যবস্থা আছে? প্রথমে এলে পরে তারা ভোগ পাবে। বিশেষ করে মায়ের যারা, আমি এখানে সবাই জানেন আমি কোনো মিষ্টি বা কোনো কিছু নিই না, যারা 5টা করে ফল আনেন আমি 2টো করে ফল রাখি, কেন কাটার জন্যে। সেখানে আগে বাচ্চাদের প্রচুর ফল নিয়ে গিয়ে ওখানেই দিয়ে দিতাম, কিন্তু এখন সময় হয় না, তাই জন্য ভক্তদের দিয়ে প্রচুর ফল কাটাই। যখনই ভোগ শেষ হলো ফলটা বার করলাম, কাটা ফলটা, যেটা সবাই সেবা করতে পারবেন। আর আমি মিষ্টি একদম রাখি না, একটা মাত্র মিষ্টি রেখে দিই, এটা আমার সন্ধে ভোগে মাকে ভোগ দেওয়া হবে, যারা আবার যারা দাঁড়িয়ে থাকে তাদের বাচ্চাদের প্রসাদ দেওয়া হয়। তাই সবসময় আমি ভক্তদের বলি আমি এখানে কোনো কিচ্ছু নিই না, আলতা সিঁদুর আনবেন না, আমি আলতা সিঁদুর নিষিদ্ধ করে দিয়েছি। ধূপকাঠি মোমবাতি মায়ের মন্দির জ্বালাতে হবে না, আপনি ধূপকাঠি মোমবাতিটা যেটা আনছেন বাড়িতে জ্বালাবেন। আমি সবসময় বারবার বলি, যারা প্রসাদ আনছেন, মিষ্টি আনছেন, তারা অনেক দূর থেকে আসেন, সেই মিষ্টিটা আপনারা খাবেন, খেয়ে জল খাবেন, একটা ধাত আসবে। আর কেউ খালি পেটে পুজো দেবেন না, আপনারা সবাই ভর্তি পেটে পুজো দেবেন। ভর্তি পেটে মাকে বেশি ভালো ডাকা যায়, আর খালি পেটে থাকলে আপনার পেটের দিকেই টানটা পড়বে, আমি খাইনি, তাহলে আপনি মাকে ডাকতে পারবেন না। ভক্তদের উদ্দেশ্যে আপনি অনেক কথা বললেন, আমাদের দুজনের উদ্দেশ্যে কি বলবেন? তোমরা জীবনে অনেক ভালো মনের মানুষ হও, এটা বলবো। কি আশীর্বাদ করবেন, কি বলতে চান? ভালো মনের মানুষ হতে বলবো। আচ্ছা, কারণ টাকা পয়সা আজ আছে কাল নেই, আমি সেটাই বলবো। তোমার মনটা যখন থাকবে তুমি সাথে করে সেটাই নিয়ে যাবে, 5 জন বলবে খুব ভালো ছেলে দুটো, মানুষের উপকার করেছে, একদম, এটা আমি শুনতে চাই। আমার ছেলেকেও বলি। আপনার চোখে জল কেন? এটা কি আবেগ না কোনো দুঃখ?
দুঃখ নয়, আমার আবেগ। কারণ আমি জানি প্রথম যখন বলেছিলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করতে, মা স্বয়ং আমাকে বলেছিলেন, মা আমাকে যখন মায়ের হাইট বললেন, মায়ের মন্ত্র নিজে বললেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র জপ করলে আপদে বিপদে যারাই থাকবেন তারা কিন্তু ঠিক উদ্ধার হবে। আজকে আমাকে বলতে হয় না, আজ গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ডের মানুষ এসে বলেন, শুধু কিন্তু বর্ধমানবাসী নয়, অনেক অনেক দূর থেকে আসেন, নেপাল, ভুটান, বাংলাদেশ, আমেরিকা, ইতালি থেকে এসছেন, গুজরাট থেকে এসছেন, তারা শুধু একটা কথাই বলে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। শুধু এসে ওই কথাই বলে, কারণ তারা বুঝে গেছে। অনেকে বলে তো নাম মন্ত্রে কী আছে, নাম মন্ত্রী মহাশক্তি, এর মধ্যে সব থেকে পাওয়ার, তোমার আপদ বিপদে গিরিধারী গোবিন্দই রক্ষা করবেন। আজ পর্যন্ত এতজন আপনার কাছে ব্লগার এসছেন, এত টাইম দিয়েছেন কাউকে? হ্যাঁ, আমি যত ব্লগার আসে আমি সবাইকে একটু হলেও দিই বেটা। আমি চাই তাদের চ্যানেল গ্রোথ হোক, তারা জীবনে কিছু করুক, একদম আমি এটা চাই। এখানে কেউ যদি মানত করতে চায় তো মানত করার জন্য কি কোনো কিছু দিয়ে মানত করতে হয় না? না, আমি কাউকে কিচ্ছু মানত করতেও বলি না, তারা ঘর থেকে বলে, আমি বলি না। আমি বলি গোবিন্দর নাম জপ করো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র জপ করো, মহামন্ত্র জপ করো। যদি আমি বেঁচে থাকি আরও কিছু ভালো কর্ম করার আমার ইচ্ছা আছে, কারণ কর্মই হচ্ছে আসল ধর্ম। আমি নিশ্চয়ই এখনই কৃষ্ণকালী মায়ের, মা আমাকে বললেন আর প্রচার হয়ে গেল, এটা হতে পারে না, এই জন্মে নয়, গোবিন্দের সঙ্গে জন্মান্তরের লিঙ্ক থাকে, একদম, তবেই সেটা পাওয়া যায়। আর মাকে ভাবের চোখ দিয়ে দেখতে হয়। মাকে কিন্তু যদি কেউ ভাবি চামড়া চোখ দিয়ে মাকে দেখবো, মা হেঁটে যাবে, ভুল। তুমি যখন ভাবাবিষ্ট হবে তখনই তোমার হৃদয় মায়ের কাছে পৌঁছাবে। তোমার খোলস পড়ে থাকে, দেহটা পড়ে থাকে, তোমার আত্মাটা মায়ের কাছে যায়। আমি বুঝি, যখন মায়ের সঙ্গে আমার কথা হয়, যখন মাকে আমি খাওয়াই, যার যত ভাব তার তত লাভ, যার যত ভক্তি তার তত মুক্তি। ভক্তদের মনে অনেক কোশ্চেন ছিল, মঙ্গলা মা মন্দির করছে না কেন, মঙ্গলা মা কেন মন্দির করছে না, কিন্তু আজ ভক্তরা মন্দির দেখে ওইখান থেকে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে, মা গো খুব খুশি মা, হয়তো একটু দূর কিন্তু আমরা খুব খুশি মা। কৃষ্ণকালী নিজের জায়গা পেল, কৃষ্ণকালী নিজের মায়ের স্থান পেল। বারবার যখন অসুররা মায়ের ভোগ দর্শন বন্ধ করেছে, তারা তো অবুঝ, তারা তো জানে না, আরে মায়ের ভোগ দর্শন বন্ধ করে দেবো? হ্যাঁ, যার দয়াতে আমরা খাচ্ছি, যার দয়াতে আমরা বেঁচে আছি, যার দয়াতে আমরা সব কিছু চলছি, মায়ের ভোগ দরজা বন্ধ করব? রাধে রাধে। মায়ের কাছে বলি, মা তুমি শত্রু মিত্র সবাইকে ভালো রেখো, সবাইকে তুমি চেতনা দাও, সবাইকে তুমি চৈতন্য দাও। মাকে একবার, মায়ের কথা একবার শোনো বেটা, চেতনা দাও, চৈতন্য দাও, এই কথাটাই বলবো, ঠিক তো? চেতনা আসুক, চেতনা চৈতন্য হোক সবার মধ্যে, চেতনা চৈতন্য হোক। এই আপনার এত ভক্তবৃন্দ সবাই প্রতীক্ষা করে আছেন যে কখন আপনি ওনাদের কাছে যাবেন। আমার কাছে বলা মানে ধরো যে মাকে বলছে মা ভান্ডবী, এটা অনেক শুনেছি, কিন্তু প্রথমে যখন মায়ের ভিডিওটা ছাড়ে তখন আমি আমার কামারপুকুরে বাড়ি, ধরো আমি ওখানে বসে আছি, আমার ফোনেতে হঠাৎ করে মায়ের ছবি এলো, মা বলছে, আমার চোখে দু নয়নে জল এলো। কিন্তু এই মঙ্গলা মা কি গিয়েছিল ঘরে ঘরে বলতে, সেটা আমি ফোন দেখে এসেছি, ফোন দেখে এসে আমি রাস্তা জানিনি, কিছু জানিনি, তখন মায়ের ঘরেতে মা ছিল। এই যে আপনার এত সুন্দর মন্দির, এত বড় মন্দির হচ্ছে, এই মন্দিরের যে পয়সা এলো কোথা থেকে? এটা কি আপনার পুরোটাই কি আপনার ভক্তদের দান সেবা এটা বলতে পারেন, না আপনার জমানো টাকা থেকে এটা হয়েছে? না, আমি সবসময় বলতাম, রানী রাসমণির আছে অর্থের বল, আমার আছে ভক্তের বল। বাহ। মা স্বয়ং আমাকে বলেছিলেন, মা আমার মন্দির দক্ষিণেশ্বর তারাপীঠ মিলেই হবে। যখন আমি মায়ের সান্নিধ্য আসি, মা যখন স্বয়ং আমাকে বলেন, আমার বাচ্চা রূপে মায়ের হাইটটা, মায়ের নাম, তখন মা যখন স্বয়ং আমাকে বলছেন যে দক্ষিণেশ্বর তারাপীঠ মিলে মায়ের মন্দির আমি করতে পারবো, আমার তো করা সম্ভব নয় মা, আমি কোথায় পাবো, আমি কি করে করব? তা যে ভক্ত বলে আমাকে অপারেশন করতে এত টাকা খরচা হতো, যেমন এখানে টিউমার আছে, ভক্ত বলছে ফেটে বেরিয়ে গেল, সে বললো মা আমি 1 বস্তা সিমেন্ট এনেছি, সিমেন্ট দিয়েছে। কেউ বলেছে মা যখন ভিত হবে আমাকে বলবেন, আমি 2 গাড়ি ইট দেবো, কেউ ইট দিয়েছে। কেউ বলেছেন যে মা আমি 5 বস্তা সিমেন্ট দেবো,
কেউ বলেছে আমি 2 গাড়ি বালি দেবো, কেউ বলেছেন আমি পাথর দেবো 1 ডাম্পার। তা ভক্তরা যে যা পেরেছে এসে মায়ের মন্দিরে যথেষ্ট সহযোগিতা করেছেন, অনেক অনেক সহযোগিতা করেছেন। প্রথম কথা বলি, এই এত বড় একটা মন্দির করা, আমি প্রথম একটা কথা বলি যে প্রথমে প্রচুর মায়ের শাড়ি পরে, জানেন যারা যারা মানসিক করে প্রচুর শাড়ি পরে, দেখুন এই মাও 3-4টে শাড়ি নিয়ে এসছে, এই মা কিছু মানে উপকার পেয়েছে। তা সেই শাড়ি আমি প্রথমে বস্তা বস্তা হ্যাঁচাইতে বলুন বালিয়াড়িতে বলুন দিয়েছি, আমি দেওয়ার কেউ নেই, মা আমাকে দিয়ে দিয়েছে। তারপরে লাস্টের দিকে আমি যখন পারিনি, এটাও আমার ভক্তরা জানেন, তারা খুশি ভরে যখন বলেছিলাম যে তোমরা কেউ মায়ের শাড়ি কিনবে, তা ভক্তরা শাড়ি কিনে কোনো শাড়ির দরদাম করেনি, তারা আমাকে অনেকভাবে হেল্প করেছে, তারা নিয়েছে। আমি যখন প্রচুর শাড়ি দান দিয়েছিলাম তখন আর পাচ্ছিলাম না, যে আমার যদি 5,000 টাকাও যদি শাড়ি থেকে ওঠে তাহলে আমার অনেকটা সিমেন্ট হবে, অনেকটা সিমেন্ট হবে। এইভাবে ভক্তরা আমাকে সাহায্য করেছে। আমি সবসময় বলতাম রানী রাসমণির আছে অর্থের বল, আমার আছে ভক্তের বল। তাই ভক্তদের জন্যই মায়ের মন্দির হয়েছে, আমি তো নিমিত্তে। অনেকজন বলছে, কমেন্ট এসছে যে আপনার নাকি অহংকার বেড়ে গেছে, কি বলবেন? মায়ের অহংকার বেড়ে গেছে, এই হাসিটাতেই প্রমাণ হয়ে গেছে। অ্যাকচুয়ালি হাসিটাই আপনার প্রমাণ করে দিল যে আপনার কি কি বেড়েছে আর কি কমেছে। একদম না, এটা উত্তরার দরকার নেই কোশ্চেনটা, দরকার নেই, এই হাসিটাই আমার জন্য এটাই উত্তর হয়ে গেছে, যারা এই কোশ্চেনটা করেছে হাসিটাই আপনার উত্তর। আর একটা কথা বলি, যেটা হচ্ছে প্রথম থেকে যে আজকে অনেকজন অনেক কিছুই তো বলেছিল না, অনেকজন তো অনেক কিছু বলেছিল, কিন্তু তারাই তো ঘুরিয়ে মায়ের কাছে ক্ষমা চাইতে হয়েছে। আজকে আমি বলিনি যে একটা মাদুলি বিক্রি করব, বা বলিনি বা জল পোড়া তেল পোড়া দেবো, বা আয় তোদের তেল পোড়া দিয়ে মালিশ করে দেবো, আয় তোদের ঘটে জল দেবো না। আমি শুধু বলেছিলাম তোমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র বদনে বলো, দেখো তাতেই তোমরা উদ্ধার হবে। এই মন্দির করার জন্যে আমার কাউকে কিছু বলতে হয়নি বেটা, যে এসে সেই সিমেন্ট বালি ইট পাথর দান করেছে, মায়ের মন্দির হয়েছে। অনেকজন কোশ্চেন করেছে যে বর্ধমানের যে মন্দিরটা ছিল ওখানে যে যারা এই ফুল টুল বিক্রি করতো তাদের তো রোজগারটা চলে গেল, ওইখান থেকে মন্দিরটা যখন এখানে শিফট হলো, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে বার্তা দেব যে মা তো ওখানে যেহেতু ছিল, যখন মা প্রথম বসেছিল তখন আমি বুঝেছিলাম যে এরাও কিন্তু মাকে নিতে পারবে না, কারণ ভগবানকে নেওয়া তো সস্তা নয়, নিতে পারে না। তাই যখন মা, আমি বলবো না যে বর্ধমানবাসী কিছুর জন্যই গোটা বর্ধমানটা খারাপ, অবশ্যই বলবো না, কারণ যেহেতু বর্ধমান থেকে প্রচুর ভক্ত এখন আসেন, তারা আমাকে খুব ভালোবাসে। আমি দুটো মানুষের একটা মা যদি কলঙ্কিত হয়, সব মা কিন্তু নয়, সব মা নয়, এক মায়ের জন্য অনেক মায়ের বদনাম হয়। তা সেখানে আজকে গোটা বর্ধমানের বাসীকে বলবো না যে তারা সবাই খারাপ ছিল, কারণ ওখানে 100 ভাগের মধ্যে 99 ভাগ কিন্তু আমাকে প্রচুর ভালোবাসতো। আমি বাড়িতে গেলে দেখা করা, কথা বলা, তারা এখনও মন্দিরে আসে। তা যেহেতু তাদের আজকে ব্যবসা বন্ধ হয়ে গেছে, তারা করে খেতে পাচ্ছে না, তারা তো প্রচুর ব্যবসা করতো, কিন্তু এখন যেহেতু মা এখানে চলে এসছে, যেহেতু ওখানে মন্দির হয়নি, প্লাস ওখানে যখন থেকেই মা বসেছিল তখন থেকেই বলতো যে মায়ের মন্দির এখানে করতে দেবো না আমরা। যখন ওরা বলেছিল করতে দেবো না, আর তখন কিন্তু আমিও কাউকে না জানিয়ে, এই যে ভক্তরা আজকে দেখে খুব খুশি হচ্ছে, যারা জানতো, যারা মঙ্গলা মাকে খারাপ ভেবেছিল, যারা শুধু ভাবতো মা বলতো মন্দির করব মন্দির করব, কিন্তু মন্দির তো মঙ্গলা মা করছে না, কিন্তু আমি তো করতে পারছি না, আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না যে আমি মন্দির এখানে শুরু করতে পারছি না, করতে দিচ্ছে না আমাকে, কিন্তু আমার মনে মনে জেদ ছিল। কিন্তু যারা অসুর ছিল তারা কিন্তু বারবার আমাকে বলেছিল যে আমরা কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির করতে দেব না। তাই আমি কিন্তু জানাইনি কাউকে যে মায়ের মন্দির শুরু করেছি, মায়ের মন্দির একদ্বারা হচ্ছে, কিন্তু আমি কিন্তু জানাতাম না। কিন্তু আমি জানি যে একটা মায়ের মন্দির হবেই, মা এরকম হচ্ছে, একটা সারপ্রাইজ তাদের দিয়েছিলাম। তারা আজকে ভীষণ খুশি, তারা এসে বলে মা আজকে আমরা পরের জায়গায় দাঁড়াতাম, আজকে আমরা দাঁড়ালে পরে গরম জল ছিটাতে হতো, কিন্তু আমি সেদিনকে যখন ভক্তদের গরম জল ছিঁড়েছিল সেদিন আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে মা আমি একটা এত বড় মন্দির করে যাব, মন্দির মানে দেশের, মন্দির মানে দশের, এই মন্দির মানে সবার। অবশ্যই আমার স্ট্রাগেল, আমার পরিশ্রম, আমার না খাওয়া না দাওয়া, যে যুদ্ধ আমি করেছি, যে আমি একটা মেয়ে হয়ে দেখিয়ে দিতে পেরেছি, আজকে যে এত বড় মন্দির, সবাই কিন্তু খুব খুশি। আজকে আমাকে দেখে অনেক মায়েরা শেখে, অনেক মায়েরা বোঝে যে হ্যাঁ মঙ্গলা মা যদি লড়তে পারে তাহলে আমরা কেন লড়তে পারবো না, আমরা লড়তে পারবো।
তাই আমাকে দেখে অনেক ভক্তরা শিখেছে, ভেঙে পড়িনি, মনের জোর রেখেছিলাম। তবে আমি এইটুকু জানি শরীরের থেকে মনের জোর হচ্ছে 200% বেশি। দশরথ মাঝি তিনি পাহাড় কেটে রাস্তা বানিয়ে দেখিয়ে দিয়েছিলেন। আলফা এডিসন 999 বার ফেলিওর হওয়ার পরও তিনি বাল্ব আবিষ্কার করে দেখিয়ে দিয়েছিলেন। তাই আমি একবার কেন, আমি বলেছিলাম 100 বার যদি ফেলিওর হয় মন্দির আমি করবই। আমি 4 বার ফেলিওর হওয়ার পর আমি মন্দির মানে এইটুকু মা মন্দির করে দিয়ে স্তব্ধ হয়ে গেছে নয়, এখনও যুদ্ধ লড়াই করছি, এখনও মন্দির মানে আপনি ভালো করে দেখুন, বর্ধমানের মধ্যে হয়েছে একটা দেখার মতো মন্দির হয়েছে। রাধে রাধে। আর একটা যেটা কোশ্চেন সেটা হচ্ছে অনেকজন কমেন্ট করছিল যে মন্দির চেঞ্জ হচ্ছে, পরপর মন্দির চেঞ্জ হচ্ছে, মন্দির কি এটা ফিক্স, তাহলে এখান থেকে কি চেঞ্জ হওয়ার কোনো পরিকল্পনা আছে? মন্দির তো হওয়ার পরিকল্পনা আমাদের নয়, এ তো করে শত্রুরা, মাকে জায়গা দেয় না। যে অধম সন্তান করে যে মাকে জায়গা দেব না, তাদেরকে এইটুকু চেতনা আছে যে গোটা পৃথিবীটাই মায়ের, গোটা পৃথিবীটাই তো মায়ের, তাকে আবার কি বসতে দেবো না বলে, তাকে আবার কি মন্দির করতে দেবো না। কিন্তু যদি এই মন্দির থেকে কেউ যদি বিতাড়িত করে তাহলে আমাদের সনাতন ধর্মে একটা আঘাত হানা, আমাদের হিন্দুদের ঘৃণা জমে যাবে। এবার গোটা পৃথিবীর মানুষ এবার কাঁদবে। যখন মায়ের মন্দির বারবার ভেঙেছিল, আমি এসে মাকে দেখে গেনু, প্রণাম করে গেনু, মায়ের কাছে কেঁদে গেনু। আমি কি চাইনু, মা তো জানেনি। তাহলে আমি ঘর গেনু, ঘর থেকে এসে আবার আমি মায়ের কাছে, যখন ওই ঘরের ঘরটা ছিল তখন আবার আমি এসে মায়ের কাছে আমি মনে মনে আমার যেটা মনের বাসনা আমি মাকে বলে গেনু যে মা, মানে আমি যখন মায়ের কাছ থেকে গেছি তার কিছুদিন বাদই আমি সে জায়গায় পৌঁছে গেছি। আর আমি তোমাকে বলেছিলাম যে মা তোমাকে মানত করতে হবে না কিছু না, তাহলে আমি সেটা- কাউকে বলি না মানত করতে হবে, সেই জায়গায়- আমি শুধু বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় করো। আর তোমরা মাকে ভালোবাসো, এই যে কি বলে গেনু, ভালোবাসাই সব, মায়ের কাছে চাইতে হয় না। না, মা তোমার মনের কথা সব জানে, জানে। মা অন্তর্যামী। তাহলে এই যে কি দুবো আমি, মা তো জানেনি, মঙ্গলে মা তো জানেনি যে আমি কি বলে গেছি, মাকে কি দুবো। ঘরে আমি দুজনে কাঁদি যে মা আমার এই কাজটা হলে আমি এই জিনিস তোমার কাছে পৌঁছাবো। মাকে বলে গেছি মা, আমি যদি আমার নিজের ঘরে আমি এই যেতে যে পারি, শাড়িগুলো নিয়ে নিয়ে এসছো? এসেছেন এটা কার জন্য? শাড়িগুলো যে আমি যেটা মানত করেছিল মনে মনে আমি যেটা এই শাড়িটা কাকে দেবেন? মঙ্গলা মাকে দেবেন না কৃষ্ণ মাকে দেবেন? সোনা মাকে, কৃষ্ণ কালী মাকে, মানে তিনটা মা। আপনার কি মনে হয় যে মঙ্গলা মাই শাড়িগুলো কি পরবে? আপনার মনে হয়? আমার মনে হয় আমার মা পড়ুক না পড়ুক, মাকে তো আমি দিচ্ছি। আচ্ছা, মা আমার ভালোবেসে আমার কথায় তো সার দিয়েছে, মা তো জানেনি যে আমি কি চেয়েছি। আপনি ওনাকে ভালোবেসে দিচ্ছেন। ভালোবেসে দিয়েছি। তাহলে এই যে ধরো আমার পূর্ণ হয়েছে, আমি আষাঢ় মাসে আমার পূর্ণ হয়েছে, আমি এখান থেকে যাওয়ার পর হ্যাঁ, আমার আপনার কিছুদিন কি কি বাদে পূর্ণ লাভ হয়েছে? পূর্ণ মানে আমি যে কষ্ট ছিল সেই কষ্ট আপনার আমার- দূর হয়ে গেছে। হ্যাঁ, পূরণ হয়েছে। কোথা আমি থেকে আসছেন মা? আমি কামারপুকুর থেকে আমার আসছি। পুকুর, এই যে মা এক শাড়ি নিয়ে এসছে, এই যে আমার মেয়ে, দু মেয়ে, এদিকে নিয়ে আমি ভাড়া ঘরে ছিল, খুব কষ্ট হয়েছিল। এই মা তুমি কেন শাড়ি নিয়ে এসছো বলো? আমার স্বামীর মাজা ব্যথা ছিল, স্বামীর মাজায় ব্যথা ছিল, তারপর বিদেশ গেছিল, বিদেশ গিয়ে নাম জপ করে এখন বর্তমান ভালো আছে। এখন ভালো আছে। আপনি কটা শাড়ি এনেছেন? কোথা থেকে আসছো? মা কোথা থেকে আসছো তুমি? আমি কি করিমপুরের আগে এসেছিলে? ঘরে বসে কি বলেছিলে? জয় কৃষ্ণকালী। আমি কি বলেছিলাম আমার শাড়ি লাগবে? তুমি ভালোবেসে নিয়ে এসছো। রাধে রাধে। আর কার উপকার হয়েছে একটু শুনি। আমার হয়েছে তোমার বলো মা। সিস্ট ছিল, আমি সবার আগে এখানে এসেছিলাম, তো এইবারে যখন ফটো তুলেছি সিস্টটা আমার ঠিক হয়ে গেছে। এখন আবার একটা ধরা দিয়েছে বেস্টের মধ্যে সিস্ট, আমি তার জন্য এসেছি যেন মা যেন আমাকে এটা যেন ঠিক করে। একটা সিস ভালো হয়ে গেছে, একবারই এসেছিলে? কোথা থেকে? আমি এসেছি মেমারি থেকে। আগে কোথায় এসেছিলে, এখানে না বর্ধমানে? না, এখানেই এসেছি। এখানে এসেছিলে। আর কার বাবা, আর কার বললে মা? আর কার উপকার হয়েছে তোমার? বলো মা, একটু শুনি হালকা করে। এখানে 100 ভাগের মধ্যে 99 ভাগ বলে মা পেয়েছি, খালি হাতে কাউকে পাঠায় না মা, এটাই মায়ের চমৎকার। বলো। সত্যি উপকারী করে, একদম। মনে মনে যেটা কামনা করি সেটাই হয় আর কি। বহরমপুর মুর্শিদাবাদ থেকে এসেছি। বহরমপুর থেকে এসেছি, বহরমপুর তুমি কোথা থেকে এসছো? বহরমপুর থেকে এসেছি, ওনার সঙ্গে এসেছি। হ্যাঁ বললেন মা আমি বৃন্দাবন সব জায়গায় নিয়ে যাই। একদম এটা আমার পাড়ার লোকজন সব এই যে আছে। বাবা মা। আপনি মুর্শিদাবাদ থেকে এসেছেন? হ্যাঁ আমি বলি, এত দূর থেকে? হ্যাঁ বহরমপুর মুর্শিদাবাদ, গোড়াবাজার, দ্বীপ ক্লাব। আপনি মায়ের যে তিনজনের পছন্দ হবে মায়েরা পছন্দ মতন নিবে। মা আপনি কোন সাইডে নিতে চাইছেন? একটু দেখে নাও, একটু দেখে নাও ক্যামেরায় কোন সাইডে নিতে চাইছি বলে দিই আমি। মা কোন সাইডে নেবেন আপনি আজকে? দেখো আমি নর্মাল শাড়ি পরি তো। আপনার ভক্ত আজকে দিয়েছেন, আপনি কোন সাইডে নেবেন? মা নিজে বেঁচে নিবে আমার কাছে ভালোবেসে। আমি বলে দিই, এত শাড়ি আমাকে দিয়ে যায়, ভক্তরা আমাকে সেদিনকে ওনার ব্যানারে সেটা ব্লাউজ দিয়েছিল আমাকে, যে মা ব্লাউজটা এখনই পড়ুন।
ব্লাউজটা কোথায় রেখেছে আজও খুঁজে পাচ্ছি না, বা কাউকে দিয়ে দিয়েছে তাও জানি না। এবার ভক্ত দেখলে রাগ করবে, এবার কেউ যদি তার বানানো ব্লাউজ যদি পরি, এটা মা বানিয়ে আমাকে দিয়েছে ভালোবেসে। আপনাকে আর ডিস্টার্ব করবো না, অসংখ্য ভক্তবৃন্দ লাইন একদম, দিয়ে এটা দাঁড়িয়েছে, আমি চাই না আপনার আমার জন্য কোনো ডিস্টার্ব হোক। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই হাসতে থাকুন, আর আপনাদের ভক্তদেরকে আপনি এইভাবেই সম্মান দিন। মাকে রোজ সকালে বলি ঘুম থেকে উঠে, মা আমার মধ্যে চেতনা দাও, চৈতন্য দাও, আমার মধ্যে বিবেক দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও, বুদ্ধি যেন বিনাশ না হয় মা। কারণ অবশ্যই আমি ভক্তদের বারবার ঠেলি, কেন ঠেলি, কী জন্য ঠেলি, যদি সত্যি সে অরিজিনাল ভক্তি হয়, ভক্ত থাকে, তাহলে সে বুঝে যাবে মা আমার পিছনেও হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। তাই জন্যে আমি তাদেরকে ঠেলে দিই যে আপনারা সরে চলুন, নাহলে পিছনকার ভক্তরা তারা লাইন পাবে না, অনেক দূর থেকে আসে, বাস ট্রেন পাবে না। তাই রাধে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, এবার কৃষ্ণকালী মায়ের জয় বলবেন নাকি? আর না একটা বলি, দে তোরা উলুর ধ্বনি, দে তোরা উলুর ধ্বনি, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, আমার সোনা মায়ের জয়, কৃষ্ণ কালী মায়ের জয়, কৃষ্ণ কালী মায়ের জয়, আমার সোনা মায়ের। মা আমি পেরেছি মা তোমার নাম প্রচার করতে, মা আমি পেরেছি মা, তুমি আমাকে 4 হাত ভরে আশীর্বাদ করো মা, আমি যেন আরও পারি মা। গোটা পৃথিবীর একাকার করে দিয়েছি, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। দুস্থ অনাথ, যাদেরকে অনাথ মানুষদের ঠকানোর চেষ্টা করেছে বারবার, সেখানে এমন একটা মেয়ে এসেছে যাকে তুমি পাঠিয়েছো ধরাধামে, জয় কৃষ্ণ কালী মায়ের জয় প্রচারের জন্যে। দুস্থ অনাথ দুর্বল মানুষের সুযোগ পেয়েছে অনেক মানুষ মা, সেটা আমি করতে দিইনি মা। তুমি আমাকে বলেছিলে কোনো দিন কারো কাছে হাত না পাততে মা, আমি কারো কাছে কোনো দিন আজ পর্যন্ত আমি হাত পাতি না মা, হাত পাতি না মা। রাধে। বসে আছি এই মায়ের মন্দিরেই, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন, আপনারা শুনলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন, ভালো লাগলে লাইক করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। সবারই ভালো হোক, সবারই মঙ্গল হোক। দেখবেন বাইরে কত ভিড়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় হিন্দ।